আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি অবস্থা? তো আজকে আমরা এমসিকিউ বক্সের সপ্তম ক্লাসটি করব। তো আজকে আমাদের ক্লাসের টপিকস হলো অধ্যায় 3। তো 3 অধ্যায়ের মধ্যে আমাদের টোটাল 5টা পার্ট আছে। 3.1, তারপরে 3.2, তো 3.3, 3.4, 3.5। এর মধ্যে আমাদের 3.1টা হলো বর্গ সংক্রান্ত, 3.2 হলো ঘন সংক্রান্ত, 3.3 আর 3.4 হলো উৎপাদক টাইপ, আর 3.5 হলো আমাদের সাধারণত ওই যে বিভিন্ন টাইপের যে ম্যাথগুলো আছে, মুনাফা, তারপরে এই স্রোতের অনুকূলে প্রতিকূলে বেগ, বিভিন্ন কাজ সংক্রান্ত বিভিন্ন সমস্যা, লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যা। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের 3.5-এ পাওয়া যাবে। তো এগুলোকে আমাকে সমীকরণ করে বিভিন্ন রাশিমালা করে এই মানগুলো বের করতে হবে। তো 3.5 নিয়ে আমাদের স্পেশাল ক্লাস থাকবে, তখন ওটা আমি আরো ডিটেলস বুঝাবো। তো আজকে আমরা মূলত বর্গ আর ঘনর যে সূত্রগুলো এগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, দেখো আমরা সাধারণত সূত্রগুলো কি করি, মুখস্থ করি। তো সূত্র মুখস্থ করার আগে তুমি একটা জিনিস চিন্তা করবে, সূত্রগুলো কিভাবে আসে এটা একটু জানার জন্য। তাহলে কি হবে, তুমি কোনো কারণে ধরো সূত্রটা তুমি ভুলে গেছো, তো তোমার সূত্রটা ভুলে গেলে তোমার যদি প্রসেসটা মনে থাকে সূত্র বের করা, তখন তুমি কিন্তু খুব সহজে বের করতে পারবে। ধরো আমাদের প্রথম সূত্র আমরা সবাই জানি, বর্গের সূত্র a প্লাস বি হোল স্কয়ার। সবাই এই সূত্রটা, a প্লাস বি হোল স্কয়ার, এটার মানে কি? এটার মানে হলো তুমি a প্লাস বি এই রাশিটাকে দুইবার গুণ করছো। তো দুইবার গুণ করে আমরা সূত্রটা পাবো। এই যে a প্লাস বির সাথে আমি যে a প্লাস বি গুণ করি, তাহলে আমি কি পাচ্ছি? এই, তাহলে আমি পাবো a এর সাথে a বি গুণ করো a স্কয়ার প্লাস ab, তারপর b এর সাথে a গুণ করলে ab, b এর সাথে b গুণ করলে b স্কয়ার। আমি এখানে পাচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে আমরা একটা রাশি পেয়ে গেলাম, a প্লাস বি হোল স্কয়ার সমান কি পেলাম আমরা? a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা কি পেলাম? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা চাইলে আরো সূত্র বের করতে পারবো। দেখো আমরা এই যে a প্লাস বির সাথে a প্লাস বি গুণ করে যেটা বের হয়, এটা সূত্র। কিন্তু এই সূত্র থেকে তুমি যা বের করে সবগুলো হলো অনুসিদ্ধান্ত। তো এখন দেখো, এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। চাইলে আমরা 2ab টাকে এ পাশে নিয়ে যেতে পারি। তাহলে কি হবে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে তুমি এই সূত্রটা মনে রাখলে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখান থেকে তুমি চাইলে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে অনুসিদ্ধান্তটা এটা বের করতে পারবে। তো প্লাস 2ab টাকে ওই পাশে নিয়ে যাও, মাইনাস 2ab হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন যদি আমরা একটু দেখি, a মাইনাস বি হোল স্কয়ারের ক্ষেত্রে আমরা যদি একটু হিসাব করি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান কত? a স্কয়ার মাইনাস 2ab, আমরা যদি গুণ করি এটাই পাবো। এখন চাইলে আমি এখান থেকে এটা তো বের করতে পারি। এখন ধরো মাইনাস 2ab টাকে ওই পাশে নিলে কি হবে? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার। খেয়াল করো, তো আমরা যদি এই মাইনাস 2ab টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা কি পাচ্ছি দেখি বলো তো? আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার। বোঝা গিয়েছে? তো এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু আমরা এখানে দুইটা অনুসিদ্ধান্ত পাইছি। একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তা দুইটাই কিন্তু আমাদের বর্গের সূত্র থেকেই আসছে। ঠিক আছে, তো এখন এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা চাইলে আরো সূত্র বা আরো অনুসিদ্ধান্ত আমরা বের করতে পারবো। যেমন দেখো, এবার আমরা একটা কাজ করি। এবার আমাদের যে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সাথে যদি আমি 4ab বিয়োগ করি, তাহলে আমরা রাশিটা কেমন পাচ্ছি একটু দেখো তো। a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার মাইনাস 4ab। তো এখন আমরা কি পাচ্ছি বলো? 2ab আর মাইনাস 4ab সমান কি হয়? মাইনাস 2ab। তাহলে দেখো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি? অবশ্যই a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা কি বলতে পারি না, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab সমান a মাইনাস b হোল স্কয়ার। আবার একই ভাবে যদি আমরা a মাইনাস b হোল স্কয়ারের সাথে 4ab কি করি? যোগ করি, তাহলে কি পাবো দেখো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তারপরে প্লাস 4ab। তা আমরা এখন যেটা পাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার।
এভাবে মেইনলি সূত্রগুলো আসে। দেখো এভাবে সূত্রগুলো আসে, একটু দেখো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab করলে আমরা এখানে কি পাচ্ছি a প্লাস, এটা মানে হলো a প্লাস b কে a মাইনাস b করার ফরম্যাট অথবা a মাইনাস b কে a প্লাস b করার ফরম্যাট। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা মনে রাখবো। আমাদের তো বেসিক্যালি সূত্রগুলো মনে রাখতে হয়, তারপরে একটু আমরা সূত্রগুলো কিভাবে আসছে একটু জানতে পারলে, ধরো কোনো কারণে আমরা সূত্র ভুলে গেছি তাহলে আমরা বের করতে পারবো। এখন মেইন কিন্তু দেখো আমাদের মেইন সূত্র কিন্তু a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার। বাকি বাদ বাকি যত সূত্র যত অনুসিদ্ধান্ত যা কিছু আছে সবকিছু কিন্তু এই দুইটা থেকেই আসছে। ঠিক আছে, এখন একটা আমরা কাজ করব। এখন আমরা একটা কাজ করব, সেটা হলো এই যে আমরা এখন যে যে সূত্রগুলো পেলাম এগুলো একটু লিখি আমাদের সুবিধার্থে। দেখো আমরা এখন যে যে সূত্রগুলো পেলাম, তো আমরা পেলাম কি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর আমরা এখান থেকে যেটা পেলাম, এখান থেকে আমরা পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হলো অনুসিদ্ধান্ত। তাহলে আমাদের এটা একটা গেল। তারপরে a মাইনাস বি হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখান থেকে আমরা যেটা পাই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তারপর আমি এখান থেকে আরো দুইটা সূত্র পেয়েছি। তো সূত্রগুলো কি কি? সূত্র বলতে অনুসিদ্ধান্ত পেয়েছি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab সমান আমি কত পেয়েছি a মাইনাস বি হোল স্কয়ার পেয়েছি। আর সেম ভাবে আমরা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab সমান আমরা পেয়েছি a প্লাস বি হোল স্কয়ার। এই জিনিসগুলো পেয়েছি। ঠিক আছে, আচ্ছা তো এখন আমি একটা কাজ করব, সেটা হলো এই যে a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার একবার যোগ করব একবার বিয়োগ করব, তাহলে দেখবে তুমি আরো দুইটা সূত্র পেয়ে যাবে। তো আমরা যদি কাজগুলো করি দেখো, এখন আমরা কি করব, এই যে আমরা a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার কি করব যোগ করব। তো যোগ করলে আমরা যেটা পাবো দেখো, আমরা পাচ্ছি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, একইভাবে পাচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো 2ab চলে যাবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি বা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান কত 2 ইনটু a স্কয়ার প্লাস কি b স্কয়ার। এই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখান থেকে আমি চাইলে আরেকটা সূত্র বানাইতে পারি, আমি দুইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই 2 সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমরা আরো দুইটা সূত্র কিন্তু বের করে ফেলছি, এই যে a প্লাস b হোল স্কয়ার যোগ করে। এখন আমি যোগ করে দুইটা সূত্র বের করছি, তো এখন আমি বিয়োগ করে দুইটা সূত্র বের করব। দেখো আমরা কি করছি, এখানে আমরা করছি যোগ, এখানে আমরা জাস্ট যোগটা করছি। এখন আমরা বিয়োগ করব, এখন আমরা বিয়োগ করে আরো দুইটা সূত্র বের করব। দেখো এখন আমরা করব কি বিয়োগ, এই a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এদিকে করলাম মাইনাস a স্কয়ার মাইনাস a মাইনাস প্লাস 2ab, তারপর হলো প্লাস a মাইনাস মাইনাস b স্কয়ার। তো আমাদের এখানে a স্কয়ার স্কয়ার চলে যাবে, b স্কয়ার চলে যাবে, তাহলে আমি থাকবে কত 2ab 4ab। তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান কি 4ab। তো এখান থেকে তুমি চাইলে ab সূত্রটা বের করতে পারো। ab সমান কি লেখা যায়, ab সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই 4। বাস, এভাবে কিন্তু আমরা কিন্তু বর্গের সূত্রগুলো বের করতে পারি। ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই 4। এগুলোই আমাদের মোটামুটি কিন্তু সূত্র। এর ছাড়া আরো কয়েকটা সূত্র আছে তোমাদের দেখাই, সেটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার। হ্যাঁ, তিনটা রাশির বর্গ। এখানেও সেম ভাবে তুমি যদি করো এই দুইটা রাশিকে a প্লাস b প্লাস c কে দুইবার তুমি যদি গুণ করো তাহলে কিন্তু সূত্রটা পেয়ে যাও। আমি ডিরেক্ট সূত্রটা লিখে দিচ্ছি, তোমরা গুণ করে দেখতে পারো। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca।
তো এখান থেকে আমরা চাইলে আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হলো এবি প্লাস বিসি প্লাস সিএ, হ্যাঁ, সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ডিভাইড বাই 2। কারণ দেখো এখান থেকে আমি 2টা কমন নিব, তাহলে 2 কমন নিলে 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ, তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারটাকে এর পুরো রাশিটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাসটা কি হবে মাইনাস, তাহলে 2টাকে আমরা নিচে নিয়ে যাব, তাহলে আমরা এখান থেকে চাইলে এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা এবার এখন কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেটা ডিপেন্ড করবে তোমার প্রশ্নে কি দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো আমরা এখন একটু এই বর্গ সংক্রান্ত যে এমসিকিউ গুলা এগুলো আমরা একটু দেখি। আচ্ছা দেখো প্রথমে হলো 1 নম্বরটা হলো 25 পি স্কয়ার প্লাস 49 কিউ স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। দেখো তোমাকে আমি একটা শর্টকাট দেখাই দিচ্ছি। এখানে মেইন শর্টকাটটা কি জানো? মেইন শর্টকাটটা হলো তোমাকে বর্গের সূত্রটা আনতে হবে। মেইন শর্টকাটটা হলো তোমাকে বর্গের সূত্রটা আনতে হবে। তবে দুইটাই যদি বর্গ রাশি থাকে, দেখো 25 49 দুইটাই কিন্তু বর্গ রাশি, ঠিক আছে, দুইটাই কিন্তু বর্গ রাশি। এরকম বর্গ রাশি থাকলে আমাদের শর্টকাট হলো আমরা প্রথমে একটা 2 দিব, প্রথমে একটা কি দিব 2 দিব, দেওয়ার পরে প্রত্যেকটার বর্গমূল লিখবো। 25 এর বর্গমূল কত দেখি বলো তো 5, 25 এর বর্গমূল হলো 5, পি স্কয়ারের বর্গমূল কত পি, 49 এর বর্গমূল কত 7, কিউ স্কয়ারের বর্গমূল কত কিউ। তাহলে এখন জাস্ট আমি গুণ করে দেব, 5 দুগুণা 10, 7 10 70, তাহলে 70 পি কিউ, বোঝা গেছে। তাহলে আমাদের এটার সাথে 70 পি কিউ যোগ করতে পারলে আমার যোগফল একটা পূর্ণবর্গ রাশি হবে। কারণ দেখো তুমি 2ab করলেই তো তোমার এটা বর্গযুক্ত রাশি চলে আসবে, অর্থাৎ পূর্ণবর্গ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা এই দুইটার মানে প্রথমে একটা 2 লিখব, লেখার পরে এই বর্গ রাশিগুলোর বর্গমূলটা লিখব। তখন 25 এর বর্গমূল 5, পি স্কয়ারের বর্গমূল পি, এখানে পি 4 থাকলে আমরা পি স্কয়ার লিখব। তারপর তোমার 49 এর বর্গমূল কত 7, কিউ স্কয়ারের বর্গমূল কত কিউ, তাহলে এখানে আমি आंसर কত পাবো 70 পি কিউ, ঠিক আছে। আচ্ছা এবার আমরা একটু 2 নম্বরটা দেখি। 81 পি স্কয়ার প্লাস 90 পি কিউ এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা তো এখন দেখো এখানে তোমাদের কিন্তু প্রথমটা বর্গ রাশি থাকলে দ্বিতীয়টা কিন্তু বর্গ রাশি না, দ্বিতীয়টা এবি যুক্ত রাশি। তো আমরা এখানে ক্ষেত্রে কি করতে পারি, দেখো এখানে ক্ষেত্রে আমাদের শর্টকাট হবে একটু, দেখো সেটা হলো এখানে 81 এর বর্গমূল কত 9, 9 পি হোল স্কয়ার, তার মানে এটা হলো আমাদের a স্কয়ার, ঠিক আছে, প্লাস সূত্রের 2, তারপর আমি আবার 9p লিখবো a। এবার তোমরা বলো 9 দুগুণে কত 18 এর সাথে কত গুণ করলে, 18 এর সাথে কত গুণ করলে আমাদের 90 আসবে, অবশ্যই 5, কারণ 5 18 90, তার মানে আমাদের এখানে b কত হবে 5q, তাহলে আমাদের b কত হবে 5q। তাহলে b যদি 5q হয় পরবর্তী রাশি যেটা হবে সেটা অবশ্যই 5q হোল স্কয়ার হবে। তার মানে 5q হোল স্কয়ার সমান আমি কি পাবো 25q স্কয়ার। তার মানে তুমি এর সাথে যদি 25q স্কয়ার যোগ করো তাহলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, বোঝা গেছে। তাহলে আমরা প্রথমে এটা বর্গমূল করলাম, মানে আমি জাস্ট সূত্রটা খাটালাম, প্রথমে 2 দিলাম a দিলাম, এখন আমি 5q আনলাম আর এখানে 90 pq আসতেছে, তার মানে 5q টাই হলো আমার b। তাহলে 5q কে স্কয়ার করলেই তো আমি টোটাল মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এখানে आंसर হবে কত 25q স্কয়ার, বোঝা গেছে, বুঝে গেছে না। এরপরেরটাতে আমরা চলে যাই, দেখো এটা 9x স্কয়ার প্লাস 30x এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তো আমরা এখানে সেম ভাবে করতে হবে, 9 এর বর্গমূল কত 3x হোল স্কয়ার প্লাস 2a। তাহলে বলো 3 দুগুণা 6, 6 এর সাথে কত গুণ করলে তোমার 30 হবে, অবশ্যই 5, তার মানে আমাকে 5 স্কয়ার কি করতে হবে যোগ করতে হবে। তাহলে আমাদের এখানে সঠিক आंसरটা কত 5 5 কত 25, তাহলে আমাদের সঠিক आंसरটা কত হবে 25 হবে, বোঝা গেছে। এরপরে দেখো 4x স্কয়ার প্লাস 2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। আমরা সেম ভাবে লিখব 2x হোল স্কয়ার প্লাস 2a। দেখো এখানে কত আছে সংখ্যা 2 আছে। এবার তোমরা বলো তোমার 2x এর সাথে কত গুণ করলে আমার এই 2টা থাকবে, অবশ্যই 1/2x, সিম্পল কথা। কারণ 2x এর সাথে তুমি 1/2x গুণ করলে 2x চলে গিয়ে থাকবে কত 2, তাহলে এখানে 1/2x টাই হলো আমার কি b। তাহলে আমরা এখন লিখতে পারি না 1/2x হোল স্কয়ার,
তাহলে এটাই হলো আমাদের পি, তার মানে কি তো 1/4x², 1 বাই কত 4x², তাহলে আমাদের এখানে আনসারটা কত হবে 1/4x²। বুঝা গিয়েছে? বুঝা গিয়েছে কিনা? তো আমাদের এখানে যদি আরো আমাদের এরকম 9x² + 2 থাকতে পারে, তো আমরা সেম ভাবে লিখবো কি 3x² + 2 * a, তারপর কি এখানে 1/3x আনবো প্লাস 1/3x², তখন আমার মানটা আসবে 1/9x², 1/9x²। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি না, এখানে আমাদের 4x² + 2 টাইপের মানে +2 থাকতে হবে, কারণ এই 2টা হলো সূত্রের 2। তার মানে তোমার ax² + 2 যুক্ত যদি রাশি থাকে, তাহলে সব সময় আমাকে কত যোগ করতে হবে 1/ax² যোগ করতে হবে। কি বললাম? ax + 2 যুক্ত যদি রাশি থাকে, তাহলে তোমাকে 1/ax² + 2 যুক্ত রাশি থাকলে তোমাকে সবসময় 1/ax² যোগ করতে হবে। যদি এরকম থাকে 5x² + 2, তাহলে তোমাকে এখানে যোগ করতে হবে কত 1/কত 5 বলতেছি। যদি 9x² + 2 থাকে, তাহলে যোগ করতে হবে 1/কত 9x²। যদি এখানে তোমার 16x² থাকে 1/কত 16x²। এভাবে তোমাকে যোগটা করতে হবে। তো এটা আমরা মনে রাখলে হবে, আর না হলে তো তোমাদের এই প্রসেস আছে, এই প্রসেস তুমি করে ফেলতে পারবে। এরপরে p - 1/p = 7। দেখো এই ম্যাথ গুলো সব আমরা ক্যালকুলেটর করব, এটাতে আমাদের কোনো প্যারা নাই। এই টাইপের যত ম্যাথ আছে আমরা সবগুলো ক্যালকুলেটর করব। একটু হাট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো p - 1/p = 7 হলো p/p² - 6p - 1। দেখো এগুলোর মেইন টার্গেটটা হলো আমি কি বলি, তোমাকে যে সমীকরণটা দিয়েছে এই সমীকরণকে তুমি এখানে ইনপুট দিয়ে এখান থেকে পি এর মানটা তুমি বের করবে। এখানে টার্গেটটা হলো এই সমীকরণ থেকে পি এর মানটা বের করা। পি এর মান বের করার পরে জাস্ট এই মানটা তুমি এখানে বসাই দিলে আনসারটা চলে আসবে। তো আমরা যেমন আছে তেমন লিখে হলে আমি পিটাকে এক্স ধরবো, তো আমি প্রথমে লিখবো আলফা এক্স, তারপরে মাইনাস, তারপরে 1 এবিসি আলফা এক্স লিখলাম। x - 1/x সমান, সমানটা কিভাবে দিব, আলফা দিয়ে ক্যাল দিব, সমান কত 7। এরপর আমরা যে কাজটা করব শিফট ক্যাল দিব একবার দুইবার। তো আমাদের মান আছে সামথিং, কি আছে এটা আমার দেখার দরকার নাই, আমি জাস্ট এখন এটা ইনপুট দিয়ে দিব। দেখো p/a, তো তাহলে pটা কি আমার x এর মান, এই x এর মান। তো আমরা প্রথমে কি করব ভাগ দিব, কারণ এখানে অটোমেটিক একটা x আছে, অটোমেটিক একটা p আছে, তার মানে আনসার, এই আনসারটাই মূলত আমার কি p ভাগ। এবার আমরা একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর দেখো p², তার মানে আমি কি লিখবো আনসার স্কয়ার মাইনাস 6p মানে কি 6 আনসার। এরপরে কত -1, তারপর আমরা ব্র্যাকেটটা শেষ করব, তারপর একটু আল্লাহর রাস্তায় সমান চিহ্ন দিব। তো আমাদের মান কত আসছে 1, আমাদের মান কত আসছে 1। তাহলে আমাদের এখানে সঠিক আনসারটা কত 1। ঠিক আছে। এমনি তুমি এটা নরমালি করতে গেলে কিভাবে করতে হবে, আমরা যেটা নরমালি করতে যাই আমাকে এভাবে করতে হবে। প্রথমে আমরা লসাগু নিয়ে ফেলবো, পিটা লসাগু নিব, তো এখানে হবে p² - 1 সমান কত 7। তো আমরা এখান থেকে p² - 1 এর মান কত পাবো 7p। ওকে, তো এবার তুমি আল্লাহর রাস্তায় মানটা বসিয়ে দাও রে পাগলা। 6p - 1, তো এখানে আমরা p বসালাম, p² - 1 সমান আমরা কত জানি 7p - 6p। তো উপরেও p নিচেও p কাটাকাটি গিয়ে আমাদের আনসার আসবে 1। অর্থাৎ আমরা যদি হাতে করি এভাবে করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এটা হাতে করলে এভাবে করতে হবে, তবে এটা আমরা ক্যালকুলেটরে করতে পারবো চাইলে। দেখো এখন অনেকে বলতে পারে যে তুমি যে ক্যালকুলেটর করবে, তো এখানে তো আমাদের একটা a আছে, এখন a থাকলে কোনো ঝামেলা নাই, a এর মান তুমি কিছু একটা ধরে নাও। তো a এর মান সবথেকে বেটার হবে যদি তুমি 1 ধরতে পারো, তুমি চাইলে 2ও ধরতে পারো, তুমি চাইলে 3ও ধরতে পারো। তো তুমি একটা ধরলে সবথেকে বেটার হবে, তাহলে সঠিক আনসারটা ইজিলি বের করে ফেলতে পারবে। তো আমরা একটু আবার এটা ক্যালকুলেটর ইনপুট দিব, y - 2/y। তো আমি এটাকে x ধরবো, আলফা x মাইনাস 2 abc আলফা কত x। তাহলে x - 2/x সমান কত 2a, সমান 2a। তাহলে আলফা ক্যাল দিব, জাস্ট 2 লিখবো। এর মান আমি 1 ধরেছি, এর মান কত ধরেছি বলো, এর মান আমি ধরেছি 1। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা শিফট ক্যাল 1 2।
তো আমাদের মান আছে, মান কি আছে এটা আমার দেখার দরকার না, আমি জাস্ট এখানেই দেব 6 আনসার। তো আমি লিখবো 6, প্রথমে 6 লিখলাম, তারপর কি লিখলাম আনসার, এই যে 6 আনসার, ঠিক আছে 6 আনসার ভাগ। আচ্ছা 6 আনসার লিখে লাভ নাই, এখানে একটু বলি, এখানে আমাদের 6 এ, তো এর মান আমি কত ধরেছি 1, তাহলে 6 লিখলে হবে, 6 লিখলে হবে। তো ভাগ ব্র্যাকেটে ওয়াই স্কয়ার, মানে ওয়াই মানে কি আনসারটা, ওয়াই মানে আনসারটা, তাহলে আনসার স্কয়ার দিব। কারণ দেখো তুমি যখন এটা এখান থেকে ওয়াই এর মানটা বের করেছো, তখন এই আনসার বাটনটাতে এটা সেভ হয়ে গেছে। এখন তুমি যতবার আনসার লিখবে ততবার ওই মানটা আসবে, ঠিক আছে? সেজন্য আমরা এখানে আনসারটা লিখছি, আনসার স্কয়ার মাইনাস 2, এর মান কত 1, 1 লেখার দরকার নাই, তারপরে কি লিখবো আনসার, তারপরে কত মাইনাস 1, তাহলে ব্র্যাকেটটা শেষ করব, বললাম করার পরে সমান চিহ্ন দিব। তো আমাদের আনসার আসছে কত 6, কত আছে 6, 6 ইনটু কত 1, তাহলে এখন দেখো 6 ইনটু 1 মানে কি 6 এ, কারণ আমি এর মানটা কত ধরেছি 1 ধরেছি, তাহলে আমাদের আনসার কত হবে, অবশ্যই 6 এ হবে। ধরো কোনো কারণে তোমার 12 আছে, ধরো কথার কথা 12 আছে তোমার, ঠিক আছে, তাহলে কত হবে 12 এ। অথবা ধরো তুমি এর মানটা 2 ধরছো, তুমি যদি এর মানটা এখানে 2 ধরো, এখানে যদি এর মানটা 2 ধরো, 100% তোমার আনসার আসবে কত জানো, 100% তোমার আনসার আসবে 12, 100% 12 আসবে। কিভাবে, কারণ তখন এটা 6 ইনটু কি হবে 2 এ হবে, 6 ইনটু 2 হবে, তখন এই 2টাকে তুমি কি ধরছো এ ধরছো, তাহলে তখন হবে 6 এ, বুঝা গেছে? এখন সেজন্য আমরা এর মানটা 1 ধরেছি আমাদের হিসাবে সুবিধার জন্য। তো আমাদের মানটা যেহেতু 6 আসছে, তার মানে আমি এর মান 1 ধরেছি, তাহলে আমার আনসার এখানে কি হবে 6 এ হবে। বুঝা গিয়েছে? বুঝা গিয়েছে? তো দেখো এটা আমরা কিভাবে করব, দেখো আমরা সেম ভাবে এখানে দিব আলফা এক্স প্লাস 1 এবিসি আলফা এক্স, তারপরে সমান আলফা ক্যাল 3। এবার আমরা শিফট ক্যাল দিব, আমাদের মান আছে 2 পয়েন্ট সামথিং, তো আমরা এটা এখানে ইনপুট দিব। তো আমাদের এখানে 2a আছে, তাহলে আমরা 2 আনসার লিখবো, লিখলাম 2 আনসার, তারপরে আমরা ভাগ দিব। তো ভাগ দেওয়ার পর ব্র্যাকেটে 3 আনসার স্কয়ার মাইনাস 2 আনসার প্লাস 3, তো প্লাস 3 লিখে আমরা ব্র্যাকেট শেষ করব। আচ্ছা, তো করার পরে এরপর আমরা কি করব, একটা সমান চিহ্ন দিব। তো সমান চিহ্ন দিলে দেখো মান আছে 0.28571426, তো আমরা একটা কাজ করব, তো শিফট দিয়ে আমি এবিসি দিব, দেখো আমাদের মান আসতেছে না। তো এটাতে মান না আসলে কোনো ঝামেলা নাই, আমার এখানে অপশন তো আছে। তো এখন দেখো আমাদের মান আসছে কত, এখানে একটু আমরা লিখে ফেলি, মান আসছে আমাদের 0.2857 সামথিং, এই মানটা আমার আসছে, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, এগুলো একটা একটা ইনপুট দিই। দেখো প্রথম আছে কত 2/5, তাহলে আমরা 2/5 দিয়ে সমান দিই, তো আমাদের মান আসছে কত 0.4, তাহলে এটা হবে না। এরপরে কত 7/2, এটা দিলে আমাদের মান কত আসবে, 7/2 দিলে আমার 3.5 আসবে, এটা দেখে বোঝা যাচ্ছে। আমরা একটা কাজ করি 2/7 দিই, 2/7 দিয়ে সমান দিই। তো এখন দেখো মান কত আসছে 0.2857, এটা আসছে কিনা, তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে 2/7 হবে। আমাদের সঠিক আনসার হবে 2/7, আমাদের সঠিক আনসার হবে 2/7 হবে। বোঝা গিয়েছে? অর্থাৎ তোমার যদি এরকম মান দশমিক আসে, যেটাকে তুমি যদি মূলদ সংখ্যায় প্রকাশ করতে না পারো, তখন চিন্তা করার কোনো কারণ, তোমার অপশন আছে, তো তুমি অপশনগুলো ক্লিক করে দেখবে কোনটার সাথে মিলে, যেটার সাথে মিলে সেটা হবে আনসার। এরপরটা আমরা একটু করি, x4 - 5x² + 1, তাহলে করি আলফা এক্স পাওয়ার 4 -5 আলফা এক্স স্কয়ার প্লাস 1, আলফা ক্যাল দিয়ে সমান আসবে 0 আসবে। এরপর আমরা কি দিব শিফট ক্যাল, তো আমাদের মান x এর মান আছে 2 পয়েন্ট সামথিং, এটা এখন আমরা এখানে বসাবো, এই প্লাস 1 এবিসি আনসার, তার মানে x প্লাস 1/x, তো এটা সমান দিব আমরা। তো আমাদের মান আসছে কত 2.64 সামথিং। এখন দেখি আমাদের শিফট টেবিলে আছে কিনা, দেখো আসতেছে না। না আসলে এটা কোনো ভয় পাওয়ার কারণে, প্রথমত 7 আর 3 ডিলিট যাবে, যেহেতু এদের মাঝখানে রুট নাই, তার √3 মান আমরা সবাই জানি 1.73, তো আমাদের আনসার √7ই হবে। তো তুমি একটা কাজ করতে পারো, এরকম আসলে একটা কাজ করতে, যদি রুট যুক্ত কোনো রাশি আসে, তো তুমি একটা কাজ করতে পারো, একটা স্কয়ার দিতে পারো, স্কয়ার দিলে ওই রুটটা উঠে যাবে, দেখো 7,
তার মানে তুমি এই রুটকে স্কোয়ার দিয়েছো, এখানে যে দশমিক মানটা সেটা রুট যুক্ত রাশির মান, এটাকে তুমি স্কোয়ার দিলে রুটটা উঠে যাবে, তাহলে আনসার কত আছে 7। তার মানে আমাকে বুঝতে হবে এটা হলো আমাদের √7, এটা হলো আমাদের √7। বোঝা গিয়েছে? আচ্ছা, এরপর আমাদের সেম টাইপের একটা ম্যাথ আছে, আমরা আরেকটা দেখাচ্ছি। তো যত দেখাবো তোমাদের জিনিসগুলো তত ক্লিয়ার হবে। y + 1/y, তো আমরা লিখি আলফা এক্স প্লাস 1 এবিসি আলফা এক্স, আলফা ক্যাল দিলে সমান আসবে, এখানে এক্সট্রা জিনিস চলে আসছে, আলফা ক্যাল দিলে সমান আসবে, তারপরে কত আছে 5 আছে, তো 5 আছে। এরপর আমরা কি করব, শিফট ক্যাল দিব। তাহলে কি লিখলাম, x + 1/x বা y + 1/y, আলফা ক্যাল সমান দিয়ে 5 লিখলাম, এটা মান আসছে। এখন আমরা জাস্ট এখানে ইনপুট দিয়ে দিব। তো y বলতে আমাদের এখানে x, আমার এটা লিখতে হবে না, ভাগ দিব, এই আনসার ভাগ অটো চলে আসছে। ঠিক আছে, ওয়াইটা এখানে অটো চলে আসছে, আনসার ভাগ, ব্র্যাকেটে আমরা কি লিখবো, ব্র্যাকেটে আমরা লিখবো y² মানে আনসার স্কোয়ার, তারপরে -3 আনসার, -3 আনসার। এরপরে লিখবো +1, তো +1 লিখে আমরা একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেটটা শেষ করব। এরপর আমরা একটা সমান চিহ্ন দিব, আমাদের মান আছে 0.5, শিফট এ বিসতেও আনসার আসছে কত, হাফ। তাহলে আমাদের এখানে আনসারটা কত হবে, আমাদের আনসারটা হবে হাফ। বোঝা গিয়েছে? তো আমরা পরের স্লাইডে চলে যাই। ঠিক আছে, বোঝা গেছে কিনা এখানে, আশা করি কারো সমস্যা নাই। যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কোথায় সমস্যা হয়েছে, তো এটা আমি তোমাদের আবার একটু বুঝিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই। x² + y² = 4xy হলে x²/y² + y²/x² এর মান কত? আচ্ছা, এই ম্যাথগুলো আমরা কিভাবে শর্টকাটে করতে পারি? দেখো, এই ম্যাথগুলো আমরা কিভাবে শর্টকাটে করতে পারি, দেখো এটা আমরা যেভাবে করব, আমরা একটা কাজ করব, এখানে y এর মান আমি কিছু একটা ধরে নিব, আমার ইচ্ছা, ধরো আমি 1 ধরবো। ঠিক আছে, আমি y এর মানটা 1 ধরবো, 1 ধরে আমি x এর মান বের করব। ঠিক আছে, দেখো আমরা কি করতেছি, দেখো আমরা y এর মানটা কত ধরবো, 1 ধরবো। তাহলে আমরা করি আলফা x² প্লাস y এর মানটা আমি 1² ধরলে 1 আসবে। এটা হলো একটা ট্রিক্স, আমি y এর মানটা 1 ধরে নিলে আমার মানটা ইজিলি চলে আসবে। x² + 1 আলফা ক্যাল দিব, তারপরে কি 4xy, তাহলে আমি y এর মানটা 1 ধরেছি, তাহলে হবে 4 আলফা x। অর্থাৎ তোমার কোনো একটা রাশিতে, একটা সমীকরণে যদি দুইটা চলক থাকে, তখন তুমি কি করবে, একটার মান কিছু একটা ধরে নিয়ে আরেকটার মান বের করবে, তারপর এখানে বসাই দিলে শেষ। ঠিক আছে, তা আমরা এখন কি করব, শিফট ক্যাল দিব, একবার দুইবার শিফট ক্যাল দিব, আমাদের মান আছে 3 পয়েন্ট সামথিং। এবার আমরা এটা ক্যালকুলেটরে ইনপুট দেব। দেখো আমি y এর মান কত ধরেছি, 1 ধরেছি, তো এটা আমাদের জন্য সুবিধা হলো। তো আমাদের প্রথম আছে x²/y², তাহলে y এর মান যদি 1 ধরে, নিচেরটা থাকবে না, তাহলে আমরা লিখি এই যে স্কয়ার, এই যে x² লিখলাম, প্লাস ব্র্যাকেটে 1, এই যে y এর মান 1 ধরেছি, 1 ভাগ x² মানে কি আনসার স্কয়ার দিব, ব্র্যাকেট শেষ করব। এরপর আল্লাহর রাস্তায় একটা সমান চিহ্ন দিয়ে দিব। তো আমাদের আনসার এসেছে কত, 14। দেখো আমরা শর্টকাটে আনসার বের করে ফেলেছি কত, 14। বোঝা গিয়েছে? অর্থাৎ তোমার কোনো রাশিতে যদি এরকম তোমার দুইটা চলক থাকে, তাহলে তুমি ওই দুইটা চলকের মধ্যে একটা চলকে কিছু একটা ধরে নিবে। ঠিক আছে, তো আমরা সবসময় এক ধরলে আমাদের জন্য বেস্ট অপশন। তো এখানে যদি তিনটা চলকও থাকে, তুমি দুইটাকে ধরে নিবে, একটা বের করবে, এটাই হলো এখানে ট্রিক্স। আচ্ছা, a + b = √16 = ab = 1 হলে a - b² সমান কত, এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেট, এটা আমাদের যে অনুসিদ্ধান্ত আছে এটাতে করে ফেলতে পারি। a - b² সমান কি, দেখো আমাদের সূত্র লেখার দরকার নেই, শুধু জিনিসটা মাইন্ডে রাখো। a - b² সমান কি জানি, a + b² মাইনাস করবি, তো তাহলে কি a + b² = √16, a² -4ab লেখার দরকার, শুধু তুই মানটা লেখ, তুমি মানটা লেখো 41, তাহলে 16 মাইনাস কত 4 কত 12, তাহলে আমাদের আনসার কত হবে 12। দেখো এগুলো কিন্তু ক্যালকুলেটর করা যায়, দেখো এগুলো ক্যালকুলেটর করা যায়, তবে এগুলো ক্যালকুলেটর থেকে হাতে করাটাই বেস্ট, আমাদের হাতে আরো তাড়াতাড়ি দ্রুত চলে আসবে, কিন্তু এগুলোও কিন্তু ক্যালকুলেটরে করা যায়। ঠিক আছে, কিভাবে করা যায় সেটা একটু বলে রাখি। ধরো আমি এখান থেকে a বা b এর মান বের করব, 16 এর বর্গমূল তো 4, a অথবা b এর মান বের করব। আচ্ছা, a এর মান বের করলে 1/b হবে, a এর মান বের করলে কি হবে, 1/b হবে। দেখো তো ab সমান যদি 1 হয়,
এ এর মান কত হবে 1/b। এই জিনিসটা আমি এখানে ইনপুট দিয়ে দিব। কিভাবে ইনপুট দিব দেখো, আমি এ এর মানটা বসাবো 1/b, তার মানে 1/1 এবিসি আলফা এক্স, এই তার মানে 1/b প্লাস আলফা এক্স, তারপরে আলফা ক্যাল সমান দিব, তারপরে এখানে √16 মানে কত 4। এবার আমি শিফট ক্যাল দিব, বাস কত আসছে 3.73। তার মানে আমার এক্স এর মান মানে বি এর মান এটা আসছে। এখন আমি এখানে বসা দিব আল্লাহর হস্তে। এ এর মানটা কত দেখি বলতো, এ এর মানটা 1/b না, তাহলে 1 এবিসি আনসার, 1 এবিসি আনসার মাইনাস বি এর মানটা কত আনসার। এবার বাইরে কি দিব, স্কোয়ার দিয়ে সমান দিব, তো মান আসছে কত 12। দেখো আনসার কত আসছে 12। অর্থাৎ তুমি চাইলে ক্যালকুলেটরে করতে পারতেছো, যদি সূত্র অনেক সময় যদি ভুলে থাকো তখন তুমি চাইলে এইভাবে ক্যালকুলেটরে করতে পারতেছো। বোঝা গিয়েছে? আমি আরেকবার বলি এটা আমরা কিভাবে করেছি। দেখো আমরা এখানে এ বি সমান 1 আছে, তো এখানে আমি এর মান এ বা বি এর মান বের করছি, এ সমান 1/b। তো আমরা এখানে এর জায়গায় 1/b বসায় বি এর মানটা ক্যালকুলেটরে বের করছি। বের করার পরে আমি এর মান তো জানি 1/b, বি এর মানটাও বের করছি। এখন জাস্ট এখানে আমরা ইনপুট দিয়ে দিছি, বাস এটাই হলো আমাদের এই শর্টকাট। ঠিক আছে, তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। a + b = √16, a - b = 2 হলে a² + b² মান কত দেখো একটু খেয়াল করো। a² + b² সূত্রটা কি, a + b² প্লাস a - b² ডিভাইড বাই 2। এখন সূত্র যদি মনে না থাকে তোমাদেরকে একটা ট্রিক শিখাই দিচ্ছি। দেখো ট্রিক্সটা হলো, এখানে a + b আর a - b এর মান দেওয়া থাকলে, a + b আর a - b এর মান দেওয়া থাকলে, হ্যাঁ দেওয়া থাকলে সবসময় এই মান দুটার যোগফল, মানে প্রথম মান আর দ্বিতীয় মান যোগ করে 2 দিয়ে ভাগ করবে। বি এর মানও এভাবে বের করবে, প্রথম মান আর দ্বিতীয় মান বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবে। এটা হলো শর্টকাট, এটাই শর্টকাট। কি বললাম, তোমার যদি এরকম a + b আর a - b, p + q, p - q, m + n, m - n মান প্লাস মাইনাসের মান যদি দেওয়া থাকে, একটা যোগ করে 2 দিয়ে ভাগ করবে, একটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবে, বাস। এখন দেখো আমাকে বলছে কি a², কত বলছে a², তাহলে আমরা কি করব, a এর মান কি হবে যোগ করে 2 দিয়ে ভাগ, এই যে যোগ করব, এই যে যোগ করব, তারপরে এবিসি 2 দিয়ে ভাগ করব। আমরা একটু ব্র্যাকেট দিতে পারি সুবিধার জন্য, √6, সরি একটা ব্র্যাকেট দিই, এই যে √6 + 2, এই যে যোগ করছি 2 দিয়ে ভাগ করছি, এই যে যোগ করছি 2 দিয়ে ভাগ, বাইরে কি a², এই যে a² প্লাস b², তাহলে যোগ করে 2 দিয়ে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখন আমরা সেম ভাবে কি করব, বিয়োগ করব, √6 - 2 এবিসি 2, ব্র্যাকেট দিয়ে বাইরে স্কয়ার দিয়ে সমান চিহ্ন দিই। দেখো আমাদের আনসার কত চলে আসছে 5 চলে আসছে। ঠিক আছে, এর থেকে শর্টকাট আর নাই, এর থেকে শর্টকাট আর নাই। ঠিক আছে, এভাবে তুমি শর্টকাটে করতে পারো, অর্থাৎ a এর মান বের করে যোগ করে 2 দিয়ে ভাগ, b এর মান বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তারপর তোমার স্কয়ার থাকলে স্কয়ার, 4ab থাকলে 4ab, 8ab থাকলে 8ab, 10ab থাকলে 10ab, 16ab থাকলে 16ab তুমি করে ফেলতে পারবে। বুঝা গেছে? আচ্ছা, তো আমি কি আরেকবার দেখাবো, আরেকবার দেখাই, অনেকে এটা নাও বুঝতে পারো, আমি আরেকবার দেখাচ্ছি। দেখো a², তাহলে এটা কি করব আমরা, প্রথমে একটা ব্র্যাকেট দিব, তারপর আরেকটা ব্র্যাকেট দিব, মানে এই ভিতরের ব্র্যাকেটটা কেন দিলাম, ওই স্কয়ারটা দেওয়ার জন্য। তাহলে আমরা কি করব, এই যে √6 + 2, দুইটা রাশি যোগ করে, এই যে যোগ করে, যোগ করছি ভাগ 2, 2 দিয়ে ভাগ, বাইরে একটা স্কয়ার দিব, এই যে a², কারণ a² প্লাস b², একটা ব্র্যাকেট দিব আর একটা ব্র্যাকেট দিব, √6 - 2, ব্র্যাকেট শেষ করে এবিসি কত দিব 2, বাইরে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে এবার একটা সমান চিহ্ন দিয়ে দিব। আমার আনসার আছে কত 5 আছে। ঠিক আছে, এটাই হলো আমাদের, আমরা এগুলো ক্যালকুলেটর দুমদাম করে ফেলবো। আমাদের দেখো সময় কিন্তু বেশিক্ষণ লাগে না, 5 থেকে 10 সেকেন্ড লাগবে সর্বোচ্চ। এরপরে যে আমরা করি, দেখো এখানে সেম 4ab, এই যে 4ab, আমরা প্রথমে 4 লিখবো, ইনটু ইনটু কি এ কি, এ হলো তোমার যোগ করে 2 দিয়ে ভাগ, এ হলো তোমার যোগ করে 2 দিয়ে ভাগ, এই যে √6 + 2 যোগ করে 2 দিয়ে ভাগ, ব্র্যাকেট শেষ, গুণ, আবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে দেখো √6 - 2 এবিসি 2, ব্র্যাকেট শেষ। এবার তুমি সমান চিহ্ন দাও,
আমাদের আনসার চলে আসছে কত 2, আমাদের আনসার কত চলে আসছে 2, একদম সিম্পল। ঠিক আছে, তুমি এক সময় শুধু মাথা রাখবে a এর মান কিভাবে বের করো, যোগ করে 2 দিয়ে ভাগ, b এর মান বিয়োগ করে 2 দিয়ে ভাগ, a এর মান যোগ করে 2 দিয়ে ভাগ, b এর মান বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বাস। তাহলে দেখবে এখানে 4ab বলো, 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার বলো, 8ab বলো, 16ab বলো, যত ধরনের ম্যাথ আছে তুমি সহজে করে ফেলতে পারবে। এই আচ্ছা m প্লাস n সমান, এটাও সেম, দেখো একদম সহজ, যোগ করে 2 দিয়ে, তা 5 3 যোগ করলে কত হবে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত 4, তাহলে 4 4 কত 16, তারপর বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 5 থেকে 3 গেলে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে মানে 1 স্কয়ার, তাহলে আমরা এখানে পাচ্ছি 4 4 16 1, তার মানে আমরা টোটাল পাচ্ছি কত 17, তাহলে আমাদের এখানে সঠিক আনসারটা কত হবে 17 হবে। বোঝা গিয়েছে? p স্কয়ার সমান 13 প্লাস রুট অফ 168। এই টাইপের ম্যাথ থাকলে আমরা কিভাবে করব দেখো, এই টাইপের ম্যাথ থাকলে আমরা জাস্ট এটা ক্যালকুলেটর দিয়ে দিব, আলফা এক্স স্কয়ার আলফা ক্যালক সমান 13 প্লাস রুট অফ 168 দেওয়ার পরে আমি শিফট ক্যাল দিব, তো আমাদের মান আছে 5 পয়েন্ট সামথিং, এখানে আমাকে 1/p বলেছে, তো 1 ভাগ আমি আনসার দিব, আনসার দিয়ে সমান দিব। তো আমাদের দশমিক একটা মান আছে, দেখো দশমিক 0.196 একটা মান আছে। আমি এখন দেখবো এখানের মধ্যে কোন মানটা এটার সাথে মিলে, সেটাই আনসার। তাহলে আমাদের প্রথমে √13 প্লাস 42 সমান দাও, এটা মিলে না। তারপর দেখো √7 প্লাস √6, দেখো আমি একটা কমন সেন্স দিয়ে করা যায়, দেখো কমন সেন্স দিয়ে বলি, দেখো √13 এর সাথে 42 যোগ করলে কখনো এটা পাওয়া যাবে সম্ভব? √7 এর সাথে √6 যোগ করলে কখনো দশমিক আসবে? তা আমাদের এই দুইটার মধ্যে হয়তো একটা হলে হইতে পারে। আমি প্রথমে ধরো √13 দিলাম মাইনাস বি, এটাও হবে না কারণ এটা মাইনাস আসবে, মান মাইনাস আসবে। তাই আইকে দেখেই বোঝা যাচ্ছে √7 মাইনাস √6 হবে। তারপর তুমি করে দেখতে পারো √7 মাইনাস √6 0.196, তুমি কমন সেন্স দিয়ে তো বলতে পারবে এগুলো কোনটা হবে কোনটা হবে না। তোমার মানটা দেখো 0.196 আছে, তো তুমি দেখলেই কিন্তু বুঝতে পারবে। যেগুলোতে কনফিউশন লাগবে তুমি জাস্ট সেগুলো একটু তুমি ক্যালকুলেটরে বসিয়ে দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, এইভাবে তুমি কিন্তু এই টাইপের যতগুলো ম্যাথ আছে তুমি করতে পারবে, না হলে দেখা যাবে রুটের ভিতর রাশিটাকে তোমাকে ভেঙে ভেঙে করতে হচ্ছে, সময়টা অনেক যাবে। ঠিক আছে, এরপর আমি যাই, এরপরেরটা কি 16 নম্বরটা দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 9 এবং xy সমান 3 হয়, xy সমান 3 হয়, তবে x প্লাস y হোল স্কয়ার মান কত? তা আমরা এটা কিভাবে করতে পারি দেখো, আমরা এখানে প্রথমে কি দেখো, এখানে xy সমান কত দেওয়া আছে, xy সমান 3 দেওয়া আছে, ঠিক আছে। তো তুমি এখান থেকে x বা y এর মান তুমি বের করে ফেলো, ধরো তুমি y এর মানটা বের করতে চাচ্ছ, তাহলে y সমান কত হবে 3/x হবে, ঠিক আছে, y সমান কত হবে 3/x হবে। তো এই মানটা এখানে বসিয়ে তুমি এখান থেকে x এর মানটা নির্ণয় করে এখানে বসিয়ে দাও, শেষ। তাহলে আমরা একটু করে দেখি। তো আমরা প্রথমে x স্কয়ার, তো আমরা প্রথমে লিখবো আলফা x স্কয়ার, ঠিক আছে, প্লাস y এর মান কত 3/x, তো আমরা লিখি 3/x স্কয়ার, তাহলে 3abc আলফা x বাইরে স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 3/x হোল স্কয়ার লিখলাম। তো এরপর আমরা আলফা ক্যাল দিয়ে সমান দিব, তারপরে 9 দিব, শিফট ক্যাল দিব, আমাদের আনসার চলে আসবে x সমান 2 পয়েন্ট সামথিং। বাস, এখন তুমি বসাই দাও। প্রথমে কি আছে x, আমরা ব্র্যাকেটে লিখব আনসার, কারণ এই আনসারটা হলো এখন x, প্লাস y সমান কত 3/x, তাহলে আমরা লিখব 3abc আনসার, তার মানে 3 ভাগ আনসার। এবার বাইরে একটা স্কয়ার দিয়ে দিব, তারপর সমান চিহ্ন দিব, আমাদের আনসার কত চলে আসছে 15 চলে আসছে। কত চলে আসছে 15। তো আমরা এভাবে কিন্তু শর্টকাটে করে ফেলতে পারি, আর যাদের শর্টকাট পছন্দ না তারা তোমরা সূত্র করে ফেলতে পারো। a প্লাস b হোল স্কয়ারের যে সূত্রটা, এটা অবশ্য সূত্র করে করলে আরো ইজি, a প্লাস b। তারপর আমি ক্যালকুলেটর দেখা দিচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো অনেকে কনফিউশন হয়ে যেতে পারে, অনেকে কনফিউশন হয়ে যায়, এই জন্য আমি শর্টকাটটা দেখাচ্ছি। শর্টকাট দেখালে মানে তুমি ক্যালকুলেটরে সব করে ফেলতে পারো, তোমার থেকে হাতে আর কিছু করতে হবে না আর কি। এটার মান কত, এটার মান কত 9, আর x এর মান আমি কত পেলাম 3, তাহলে 3 × 2 = 6, 9 6 কত 15, তা আমাদের আনসারটা কত হবে 15 হবে। ঠিক আছে, আচ্ছা এটার ক্ষেত্রে তো তোমাদেরকে বলেছিলাম যোগ করে 2 দিয়ে ভাগ, তো আমরা সেম ভাবে করে ফেলি, ব্র্যাকেট
দুইটা ব্র্যাকেট দিব, √7 প্লাস √6, এই যে যোগ করছি 2 দিয়ে ভাগ করব, একটা যোগ করে 2 দিয়ে ভাগ আর একটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে বাইরে কি স্কয়ার দিব, ঠিক আছে, প্লাস আবার ব্র্যাকেট সেম ভাবে দেখো এখন বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তো আমরা লিখবো √7 মাইনাস √6, হ্যাঁ, তারপরে এবিসি 2, তো বাইরে একটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এবার সমান চিহ্ন দিব, তো আমাদের আনসার আছে 6.5 আছে, তার মানে এবার শিফটে বেশি দাও, আনসার আছে 13/2, তাহলে আমাদের এখানে আনসার কত হবে 13/2। তো এই টাইপের ম্যাথ আসলে আমরা এইভাবে করব, যোগ করে একটা যোগ করে 2 দিয়ে ভাগ আর একটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাই। x সমান √5 প্লাস √3 সমান 2/x সমান কত, দেখো এখানে সহজ কথা যদি বলি, দেখো এটা আর 1/x এর মান কত একটু বলি। 1/x এর মান সিম্পল, প্রথমত আমাদের উপরে এটার বিপরীত মান হবে 100 তে 100% হবে, অর্থাৎ তুমি যদি গুণাত্মক বিপরীত রাশির মান বের করো তাহলে উপরে তোমার 100% সেটা কি হবে, প্লাস থাকলে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে সেটা প্লাস হবে, সব সময় যোগাত্মক বিপরীত হয়ে যাবে, উপরেরটাতে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এবার দেখো, এইবার নিচে হবে এই সংখ্যা দ্বয়ের বিয়োগফল, এই 5 আর 3 এর বিয়োগফল, জাস্ট এই সংখ্যা দুইটার বিয়োগফল, তাহলে 5 থেকে 3 গেলে কত, 2, এটাই হলো শর্টকাট। তাহলে 1/x এর মান হবে √5 মাইনাস √3 ডিভাইড বাই 2। ধরো তোমাকে আমি বললাম √7 প্লাস √6, এটা ধরো x এর মান দেওয়া আছে তোমার, তো এখন বলো 1/x এর মান কত, তো 1/x এর মান √7 মাইনাস √6, √7 মাইনাস √6 হবে, কারণ নিচে দেখো 7 থেকে 6 গেলে কত, 1, তো 1টা দেওয়ার দরকার নাই। তো একইভাবে আমরা এখানে √5 প্লাস √3 আছে, তো তা প্রথমে √5 মাইনাস √3 লিখবো, তারপর এদের এই সংখ্যা দুইটার বিয়োগফল, 5 থেকে 3 গেলে কত, 2, বাস। এখন দেখো এখানে 2/x বলছে, তার মানে 2 সংখ্যাটা আবার গুণ করেছে, তাহলে 2 কাটাকাটি গেলে আমরা 2/x এর মান কত পেলাম, √5 মাইনাস √3, তাহলে আমাদের সঠিক আনসারটা হবে √5 মাইনাস √3। বোঝা গেছে? p প্লাস q প্লাস r সমান 6, p স্কয়ার প্লাস q স্কয়ার r স্কয়ার সমান 14 হলে pq প্লাস qr প্লাস rp এর মান কত? দেখো pq প্লাস qr প্লাস rp এর মানকে আমি x ধরলাম, ধরো আমি কত ধরলাম, x ধরলাম। দেখো আমাদের একটা সূত্র আছে, সূত্রটা একটু মনে রাখো, এই সূত্রটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আমি একটা কাজ করি, সূত্রটা ডাইরেক্ট লিখবো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। দেখো a প্লাস b প্লাস c ডাইরেক্ট মান কিন্তু 6 দেওয়া আছে, তাহলে আমরা 6 লিখবো, 6 স্কয়ার। দেখো a প্লাস b প্লাস c এর মান ডাইরেক্ট দেওয়া আছে 6, তাহলে 6 স্কয়ার লিখলাম, লেখার পরে আলফা ক্যাল দিব সমান, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান আমরা কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এটা ডাইরেক্ট মান দেওয়া আছে কত, 14, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেওয়া আছে 14, ঠিক আছে। তারপর দেখো প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, 2 ইনটু ab প্লাস bc প্লাস c, তো 2 দিয়ে প্লাস 2 দিয়ে আমি আলফা x দিব, এটার মান বের করতে হবে, 2 দিয়ে আমি আলফা x দিব, এবার আমি শিফট ক্যাল দিব, আমাদের আনসারটা একবারে চলে আসবে কত, 11। আমাদের আনসার কত চলে আসবে, 11। এটা একটু সূত্রটা মাইন্ডে রাখবে, সূত্রটা সিম্পল, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এখন দেখো তুমি যদি সূত্রটা ডাইরেক্ট লিখে করতে চাও তাহলে কিন্তু অনেক সময় যাবে, কারণ তুমি এভাবে ধরো লিখবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, এভাবে ধরো তুমি লিখবে। এবার না লিখে তুমি এই জিনিসগুলো একটু মাইন্ডে রেখে এখানে জাস্ট মান বসিয়ে তুমি ab প্লাস bc প্লাস c এর মান ডাইরেক্ট বের করো, তাহলে তোমার সময়টা সেভ হবে, ঠিক আছে। আচ্ছা আমরা এর পরেরটাতে চলে যাই। এর পরেরটাতে p প্লাস 1 বাই p ইকুয়াল টু 0 হলে √2 ইনটু √p প্লাস 1 বাই √p এর মান কত? আচ্ছা দেখো এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করব, দেখো p প্লাস 1 বাই p এর মান যদি 0 হয় তাহলে √2 ইনটু √p প্লাস 1 বাই √p এর মানটা কত? দেখো এইগুলো কিন্তু তুমি এই রুটযুক্ত বিভিন্ন রাশির মান সাধারণত ক্যালকুলেটরে ডাইরেক্টলি করা যায় না, মানে করলে একটু ঝামেলা হয় আর কি, ঠিক আছে। তো আমরা এটার ক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হলো, আমরা এই যে এখানে √p প্লাস 1 বাই √p আছে, এই যে p প্লাস 1 বাই p আছে, এটা সমান 0 আছে, তো আমরা p কে তো √p হোল স্কয়ার করতে পারবো কিনা, 1 বাই p কে আমি কি করব, 1 বাই √p হোল স্কয়ার করব। কেন এটা কেন করলাম, আমি কি কারণে করলাম, দেখো আমাদেরকে বলছে কি √p প্লাস 1 বাই √p, তো
তাহলে আমাকে এখানে রুট পি প্লাস ওয়ান বাই রুট পি আনতে হবে। এটার জন্য আমরা পি কে কি করছি, রুট পি হোল স্কয়ার করছি, আর ওয়ান বাই পি কে ওয়ান বাই রুট পি হোল স্কয়ার করছি। তাহলে এখন দেখি বলতো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার। এখানে যদি মাইনাস থাকে তুমি লিখবে এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে রুট পি প্লাস ওয়ান বাই রুট পি হোল স্কয়ার, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। তাহলে আমার এ বি লেখার দরকার আছে, রুট পি ইন্টু ওয়ান বাই লেখার দরকার আছে, আমি জাস্ট টু লিখবো। সমান কত, সমান কত, জিরো, সমান কত হবে, জিরো হবে। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমি মাইনাস টুটাকে ওই পাশে নিলে হবে কত, প্লাস টু, মাইনাস টুটাকে ওই পাশে নিলে হবে কত, প্লাস টু। তাহলে আমি এটার মান পেয়ে যাব কত, রুট পি প্লাস ওয়ান বাই রুট পি এর মান আসবে আমাদের অনলি রুট টু। কত আসবে, রুট টু। এখন এই রুট টুর সাথে তুমি এই রুট টু গুণ করো, তাহলে রুট টু গুণ করলে কত হবে, 2 হবে। তাহলে আমাদের সঠিক আনসার হবে 2। এবার আমাদের দেখো x সমান কত, 7 প্লাস 4 রুট 3 হলে রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স এর মান কত। এটা তুমি আবার চাইলে শর্টকাটে ক্যালকুলেটরে করতে পারো, এটাতে কোনো ঝামেলা হবে না আশা করি। আলফা এক্স দিব, আলফা ক্যাল দিল, সমান দিব 7 প্লাস 4 রুট 3। আচ্ছা, রুটযুক্ত রাশির কোন মানগুলো ঝামেলা করে সেটা একটু বলি। যেগুলোর ক্ষেত্রে এক্স এর মান অসংজ্ঞায়িত আসে, ম্যাথ এরর আসে, ওই টাইপের গুলো ঝামেলা করে, আর অন্য ক্ষেত্রে কিন্তু ঝামেলা করে না। রুটযুক্ত রাশির মান সাধারণত ওই যেগুলোতে আমার অসংজ্ঞায়িত একটা মান চলে আসবে। যেমন আমরা সবাই জানি রুটের ভিতরে কিন্তু ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য হয় না, বা রুট থেকে আমরা কখনো ঋণাত্মক সংখ্যা পাই না। তো এই ক্ষেত্রে দেখা যায় রুটযুক্ত অনেক রাশির ক্ষেত্রে তোমার মানটা ক্যালকুলেটরে আসে না, কারণ ক্যালকুলেটর সবসময় সংজ্ঞায়িত মানটা তোমাকে দেয়, অসংজ্ঞায়িত মান দিতে পারে না, এজন্য তারা বলে দেয় ম্যাথ এরর। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এবার শিফট ক্যাল দিব, দিলাম। আচ্ছা, রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স, তাহলে রুট আনসার, এই যে রুট আনসার মাইনাস 1 এবিসি রুট আনসার। এবার সমান দিব, মান আছে 3.464 সামথিং। তো এখন দেখো প্রথমত 3.464 সামথিং, প্রথমত 4 আর 14 ডিলিট যাবে, এই দুইটার মধ্যে একটা আনসার হবে। ঠিক আছে, তো আমরা 8 রুট 3 তো জীবনে হবে না, দেখে বোঝা আনসার কত হবে, 2 রুট 3। আনসার কত হবে, 2 রুট 3 হবে। আমার আনসার কত হবে, 2 রুট 3 হবে। ঠিক আছে, এগুলো আমরা কমন সেন্স দিয়ে কিন্তু আমরা আনসার গুলো বের করে ফেলতে পারি। ঠিক আছে, এরকম যদি দশমিক মান আসে তুমি একটু করে করে দেখবে কোনটা মিলে, যেটা মিলে সেটা আনসার।